4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, নির্বাচনী প্রচার শুরুর আগে তার এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও মানবিক সাক্ষাৎ ভিত্তিক। সূচি অনুযায়ী 11 জানুয়ারি রোববার সকালে তারেক রহমান ঢাকা থেকে যাত্রা করবেন, ফিরবেন 14 জানুয়ারি। প্রিয় নেতার সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। টাঙ্গাইল, গাজীপুর, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 4 দিনের সফরের প্রথম গন্তব্য টাঙ্গাইলে। সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। তার সফর উপলক্ষে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তারেক রহমানের আগমনকে স্মরণীয় করতে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে বরণ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত রাস্তার দুই পাশে জড়ো হবেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং আমরা ইতিমধ্যে একাধিকবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার পরিদর্শন করেছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। টাঙ্গাইলবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওই দিন সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে জড়ো হয়ে অভ্যর্থনা জানাবেন তাকে। উনি সফর করবেন এবং লোকজনের সাথে উনি দেখা করবেন, কোনো রাজনৈতিক বক্তব্য উনি রাখবেন না। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় কর্মসূচিতে সিরাজগঞ্জে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। রোববার দুপুর 2:30টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল হবে। প্রায় 2 দশক পর পৈতৃক ভূমিতে পা রাখবেন তারেক রহমান। রোববার রাতে পৌঁছবেন বগুড়ায়, আর সোমবার সকাল 10টায় শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন। এরপর রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পথে মহস্তানগড়ে শাহ সুলতান বখলির মাজার জিয়ারত করবেন। 12 জানুয়ারি রাতে ঠাকুরগাঁয়ে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। 13 জানুয়ারি সকালে জুলাই গণ অভ্যুত্থানে ঠাকুরগাঁয়ের শহীদ রায়হানুল হাসান, আল মামুন, শাহান পারভেজ ও রাকিবুল হাসানের কবর জিয়ারত করবেন। পরে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও গণদোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। 13 জানুয়ারি তারেক রহমানের কুড়িগ্রাম আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।